মাঝে আর একটা মাত্র দিন বাকি, তারপর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং এই মুহূর্তে আমি আছি নোয়াখালী 3 আসনে চৌমুহনীতে বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। দেখতে পাচ্ছেন যে সারি সারি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। মূলত নির্বাচনকে কেন্দ্র করে যে প্রস্তুতি প্রশাসনের, সেই প্রস্তুতি কিন্তু এখন পুরো দমে শুরু হয়ে গেছে। এদিকে আজকে সকাল 7:30টায় নির্বাচনী প্রচার যে শেষ সময় ছিল, সেই শেষ সময়টা কিন্তু শেষ হওয়ার পর থেকে আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু ঘরে ফিরে গেছে। এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের প্রচারণা আর কোথাও বিদ্যমান নেই। নোয়াখালী 3 আসন প্রসঙ্গে যদি একটু বলতে চাই, যে এখানে মোট ভোটার আছে প্রায় 4,99,049 জন। পুরুষ ভোটার আছে 2,58,062 জন এবং মহিলা ভোটার আছে 2,40,979 জন। মোট হিজড়া ভোটার আছে 8 জন। আর এখানে ভোট কেন্দ্র আছে 166টি। এখানে বিভিন্ন প্রতীক নিয়ে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আছেন মোর্শেদ আলম দেয়াল ঘড়ি নিয়ে, মোহাম্মদ নুরুদ্দিন আছেন হাতপাখা, বিএনপি ধানের শীষ প্রতীকে আছেন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু ধানের শীষ, মোহাম্মদ বোরহান উদ্দিন দাড়িপাল্লা, মোহাম্মদ রাজীব উদ্দৌলা চৌধুরী মোরগ মার্কায় আছেন এবং মোহাম্মদ সিরাজ মিয়া আছেন তারা, এবং শরীফ আহমেদ ফুটবল মার্কায় আছেন। বরকতুল্লাহ বুলুর প্রসঙ্গে যদি একটু বলতে চাই, যে এই নোয়াখালী 2 আসন থেকে কিন্তু এর আগে যতবার নির্বাচন হয়েছে প্রায় নির্বাচনগুলোতে তিনি জয়ী হয়েছেন। প্রায় 4বার তিনি এই আসনগুলোতে নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী ধরা হচ্ছে, যে দাঁড়িপাল্লা থেকে মোহাম্মদ বোরহান উদ্দিন, তিনি এর আগে জামাত জোটে থাকলেও, বিএনপি জামাত জোটে থাকলেও আসলে তিনি এর আগে কখনো নির্বাচনে এমপি হিসেবে জয় লাভ করেননি। গত 22 ফেব্রুয়ারি থেকে এই আসনটিতে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল, আমরা দেখেছি যে বরকতুল্লাহ বুলু যেখানে গিয়েছেন সেখানে মানুষের ঢল নেমেছিল। একই সঙ্গে এই আসনটিতে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলার তেমন একটা অভিযোগও পাওয়া যায়নি যখন প্রচারণা চলেছিল। একই সঙ্গে আজকেও আমরা বরকতুল্লাহ বুলুর সঙ্গে কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম যে নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন। তিনি বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে। যে সকল অভিযোগ হওয়ার কথা আসলে তেমন ধরনের কোনো অভিযোগ তারা করেননি, এবং বলেছেন যে বিপরীত যারা প্রার্থী আছে তাদেরকে নিয়ে তারা খুব ভালোভাবেই একটা ভোট অনুষ্ঠিত হবে বলে আশা করছেন। আর নির্বাচনী যে মহড়া ছিল একটি, আজ এই মাঠেই অনুষ্ঠিত হয়েছে। আর এখন শেষ মুহূর্তে এসে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতিটা সব ধরনের সম্পূর্ণ করার চেষ্টা করছে প্রশাসন একদমই বলতে গেলে। আর আমরা এখন পর্যন্ত এখানকার কোনো প্রার্থী থেকে আসলে তেমন কোনো অভিযোগ পাইনি। আশা করছি আগামীকালও থাকবে না। 12 তারিখ সকাল 7:30টায় ভোট অনুষ্ঠিত হবে। তো নোয়াখালী 3 আসন থেকে আমার কাছে নির্বাচনের এই মুহূর্তে এসে এই ছিল সর্বশেষ।